आज गौर पार्षद श्री सुंदरानंद ठाकुरेर तिरोभाव तिथि। श्री सुंदरानंद ठाकुर द्वादश गोपालेर अन्यतम श्री सुदाम सखा। पुरा सुदाम नाम आसीत अद्य ठाकुर। এই যে ঠাকুর সুন্দরানন্দ তিনি পূর্বে কৃষ্ণলীলায় সুদাম নাম্নী কৃষ্ণের অন্যতম সখা ছিলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা হয়েছে প্রেম রস সমুদ্র সুন্দরানন্দ নাম নিত্যানন্দ স্বরূপীর পার্ষদ প্রধান। নিত্যানন্দগণে গণিত ছিলেন ঠাকুর সুন্দরানন্দ। বর্তমান বাংলাদেশের যশোহর জেলার অন্তর্গত মহেশপুর যে গ্রাম, সেই গ্রামে এই নিত্যানন্দ পার্ষদ ঠাকুর সুন্দরানন্দ আবির্ভূত হন। না, হ্যাঁ, তাই তো বাংলাদেশের মধ্যে পরিচিত। সুন্দরানন্দ ঠাকুর নিত্যানন্দ শাখায় গণিত। ওইদিকে বসে যান। সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ নর্ম। নিত্যানন্দ প্রভু এই সমস্ত যে দ্বাদশ গোপাল ব্রজের যে সখা, তাদের সাথে বিভিন্ন ক্রীড়ার অঙ্গ করতেন। তার সেবিত দুই বিগ্রহ শ্রী রাধা বল্লভ এবং রাধা রমন, দুই বিগ্রহের সেবা করতেন। শ্রী রাধা বল্লভ শ্রী রাধা রমনজিও মূল বিগ্রহগণ গোস্বামীগণ কর্তৃক সৈদাবাদী যখন আনা হলো, তারপরে সেখান থেকে আবার পরবর্তীকালে সেই তার যে জন্মভিটা, সেখানে দারু বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে তার যে বিগ্রহদ্বয় রাধা বল্লভ এবং রাধা রমন, তিনি যে বিগ্রহ সেবা করতেন,
সেই বিগ্রহ গোস্বামীগণ সৈদাবাদে নিয়ে এসেছিলেন। পরে আমার মহেশপুরে দারু বিগ্রহ প্রতিষ্ঠা হল। সুন্দরানন্দ ঠাকুর ছিলেন চিরকুমার। এই জন্য তার কোনো বংশ নাই। তবে সেবায়িত শিষ্য বংশ এখনো আছে। বীরভূম জেলায় মঙ্গলদিহি গ্রামে যারা আছেন তারা সুন্দরানন্দ ঠাকুরের জ্ঞাতি বংশ। বৈষ্ণব বন্দনায় সুন্দরানন্দ ঠাকুরের মহিমা এইরূপ বর্ণিত আছে যে সুন্দরানন্দ ঠাকুর বন্দিব বড় আসে, ফুটালো কদম্ব ফুল জম্বিরের গাছে। জাম গাছে যিনি কদম ফুল ফুটিয়েছিলেন তিনি হলেন সুন্দরানন্দ। নিত্যানন্দ প্রভুর পার্ষদ, নিত্যানন্দ প্রভুর গণে গণিত। মঙ্গলদিহিতে যে বিগ্রহ আছে, যে সেবায় যারা সেবা করেন মঙ্গলদিহিতে, তারা সুন্দরানন্দ ঠাকুরের শিষ্য পরম্পরা। এই জন্য ওই জন্যই বোধ হয় ওরা এই গৌরী মঠে দীক্ষা নিতে চাইছে না নাকি। আমাদের রতনদা, আমাদের মঙ্গলদিহির শিউরি রতনদা, ওর ইচ্ছা যে দীক্ষা নেবে। ওনার স্ত্রী নিয়েছে গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়ে, ওনার ইচ্ছা যে দীক্ষা নেবে। বাড়িতে বলছে না না, আমাদের দীক্ষা নেওয়ার দরকার হয়, আমরা নিজেরাই তো দীক্ষা দিই, আমরা কি দীক্ষা নেব। কেন না, এই সুন্দরানন্দ ঠাকুরের শিষ্য পরম্পরা, এরা শিষ্য পরম্পরা। কিন্তু সুন্দরানন্দ ঠাকুর চিরকুমার ছিলেন। চিরকুমার থাকার জন্য তার বংশ কেউ নাই, শিষ্য প্রশিষ্য পরম্পরায় এইভাবে। কিন্তু বিষয়টা হলো যে শিষ্য পরম্পরা তো এইভাবে চলে না, শৌক্র পরম্পরায়। প্রভুপাদ যেটা দেখিয়েছেন, শৌক্র পরম্পরায় কখনো শিষ্য পরম্পরা হয় না। কেন না, ডাক্তারের ছেলে কখনো ডাক্তার হয় কি? কখনো হয়, কখনো হয় না। নিশ্চিত ভাবে বলা যাবে না যে ডাক্তারের ছেলে ডাক্তার হবেই, এটা বলা যায় না। হতেও পারে, আবার নাও হতে পারে। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, আবার নাও হতে পারে। উকিলের ছেলে উকিল হওয়ার সম্ভাবনা থাকে। কেন? ছোট থেকে পরিবেশটা পায়, তো বাবারও সেই উৎসাহ থাকে সেই দিকে নিয়ে যাওয়ার। কিন্তু নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। ঠিক সেই প্রকার যিনি গুরুর কার্য করছেন তার সন্তান তিনি যে গুরু হবেন এমন কোনো বলা যায় না, কখনো বলা যাবে না। তার ভাব কৃষ্ণ ভক্তিতে নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় পিতা কৃষ্ণ ভক্ত, ছেলেরা মহাতান্ত্রিক। এইরকম অপূর্ব সাত্ত্বিক জীবন পিতা মাতার, ছেলেদের ঘোর তামসিক জীবন, এইরকম জীবন দেখা যায়। এই জন্য কখনো শৌক্র পরম্পরায় অর্থাৎ বংশ পরম্পরায় কখনো গুরু হওয়া যায়, এটা প্রভুপাদ কখনো স্বীকার করতেন। তার মধ্যে যদি যোগ্যতা ফুটে ওঠে, যদি গুরুর যোগ্যতা ফুটে ওঠে, অবশ্যই কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়,
যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যদি সেই যোগ্যতা ফুটে ওঠে তাহলে অবশ্যই তাকে গুরু পদে স্বীকার করা যায়। কিন্তু যদি সেই যোগ্যতা তার মধ্যে প্রকাশ না হয় তাহলে কখনো গুরু বরণ করা যায় না। এখন সেবায়িত পরম্পরা রয়েছে, সুন্দরানন্দ ঠাকুরের সেবায়িত পরম্পরা রয়েছে। সেই পরপর যারা সেবা করে যাচ্ছে, 2 বিগ্রহ আছে মঙ্গলদেহিতে, 2 বিগ্রহ এখনো সেবিত হচ্ছে। নিত্যানন্দ পার্ষদ ছিল সুন্দরানন্দ ঠাকুর অলৌকিক শক্তি সম্পন্ন ছিলেন। তিনি জম্বির বৃক্ষে কদম ফুল ফুটিয়েছিলেন রাধা রাবণের সেবা করার জন্য। একবার সুন্দরানন্দ ঠাকুর গাঢ় প্রেমাবেশে নদীর জলে ঝাঁপ দিয়ে একটি কুমিরকে টেনে নিয়ে এসেছিলেন। ভয়ঙ্কর যে কুমিরকে টেনে তুলে নিয়ে এসেছিলেন নদীর জলে ঝাঁপ দিয়ে। নিত্যানন্দ প্রভু যে প্রকার পতিত পাবন, তার পার্ষদগণ তদ্রূপ। পতিত পাবনত্ব শক্তি তারা সকলেই ধারণ করেন জগৎকের মঙ্গলের জন্য, জগৎজীবের উদ্ধারের জন্য। জগৎজীব ভয়ঙ্কর দুঃখ যন্ত্রণায় ধ্বংস হয়ে চলেছে, জ্বলে পুড়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে, অনন্তকাল ধরে সেই নরকগামী হচ্ছে, দুর্বার গতিতে নরকের দিকে দৌড়াচ্ছে। তাদের মঙ্গলের জন্য শ্রীমান নিত্যানন্দ পার্ষদ এই সুন্দরানন্দ ঠাকুর তিনি পতিত পাবনত্ব যে যোগ্যতা শক্তি, সেই শক্তি প্রকাশ করেছিলেন। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে শ্রী সুন্দরানন্দ ঠাকুর নিত্যধাম প্রাপ্ত হন, নিত্যলীলায় প্রবেশ করেন। আজ সেই তিথি, সুন্দরানন্দ ঠাকুর এই তিথিতে নিত্যলোকে। প্রভু প্রসন্ন হন। সুন্দরানন্দ ঠাকুর নিত্যানন্দ পদ্মে যার অচলা ভক্তি, নিত্যানন্দ গণে গণিত নিত্যানন্দ পার্ষদ, আমাদের ন্যায় পতিত গণকে তিনি অবশ্য উদ্ধার করবেন, আমাদের প্রতি প্রসন্ন হন। ভগবানের পার্ষদগণ সর্বদাই পতিত পাবন, সর্বদাই করুণাময়। করুণা করাই তাদের স্বভাব। সমুদ্রের স্বভাব হলো সমুদ্রে তরঙ্গ থাকবে, তরঙ্গ প্রকাশ করাই হলো সমুদ্রের স্বভাব। ঠিক তদ্রূপ পতিত পাবন যে গৌরহরি, পতিত পাবন নিত্যানন্দ, এই নিত্যানন্দ এবং গৌরহরির পার্ষদগণ তারা সকলেই পতিত পাবন। জগৎ উদ্ধার করতে তাদের মতো করুণাময় আর কে আছে জগতে? এই জন্য তাদের সেই সমস্ত অপ্রাকৃত চরিত্র কথা বারবার আলোচনা করতে হয়। আলোচনা করে তাদের কৃপা ভিক্ষা করলে ভগবানের কৃপা হয়। ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা হয়। ভগবানের নিজ জন পার্ষদ, তাদের কৃপা হলে ভগবানের কৃপা হবে। এই জন্য সুন্দরানন্দ ঠাকুর আমাদের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। আজ হলো হৈমন্তিক রাস। ভগবান প্রতি পূর্ণিমায় রাস করতেন, প্রত্যেক পূর্ণিমায় রাস হতো। ভাগবতে যে রাসের কথা বলা হয়েছে, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মানস চক্রে যোগ মায়া উপাশ্রিত। ভগবান ইচ্ছা করলেন। কে ইচ্ছা করলেন? ভগবান। ভগবান অপি, ভগবান হয়েও তার এসবের প্রয়োজন নেই। রাস মানে, রাস শব্দের অর্থ কি? রস সম্বন্ধ ইতি রাস। যেখানে রসের সম্বন্ধ সেটাই হলো রাস। কি রস? না চরম রস। চরম রসটা কি?
সর্বোচ্চ রস। কি রস সেটা? মধুর রস। মধুর রসের যে চরম উৎকর্ষতা, মধুর রসের যে চরম উৎকর্ষতা। কটা রস আছে আমাদের? ভগবত আরাধনার জন্য কতগুলি রস আছে? 5টি রস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রসের মধ্যে সর্বোচ্চ যে চরম রস সেটি হলো মধুর রস। মধুর রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এই 4টি রস পূর্ণরূপে বর্তমান। কিন্তু সেগুলি সম্পূর্ণরূপে থাকলেও, তার মধ্যে থাকলেও তার ভাব প্রচ্ছন্ন থাকে। বাৎসল্যের ভাব মধুরের মধ্যে আছে, কিন্তু সরাসরি সেই বাৎসল্যটা দেখা যাচ্ছে না। মধুরের যে নিজস্ব ভাব, সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবার যে প্রচেষ্টা, এটা দেখা যাচ্ছে। এখন এই যে রস, মধুর রস কি প্রকার না, শান্ত রসের গুণ হলো কৃষ্ণ নিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ। শান্ত রসের গুণটা কি? তার মধ্যে গাঢ় কৃষ্ণ নিষ্ঠা আছে। সেখানে সসুখ বাঞ্ছা কিছু নাই। সসুখ বাঞ্ছা থাকলে সেখানে কৃষ্ণ প্রেম প্রকাশ হয় না, কখনো হবে না। কৃষ্ণ প্রেমের ভিত্তি হলো নিজ সুখে সম্পূর্ণ শতকরা শতভাগ আশা পরিত্যাগ। নিজের সুখের জন্য তারা কিচ্ছু চায় না। কি চায় না? গাঢ় কৃষ্ণে নিষ্ঠা, কৃষ্ণের সেবা, কৃষ্ণ সুখ, কৃষ্ণ প্রীতি তাদের একমাত্র উদ্দেশ্য। এই যে কৃষ্ণ নিষ্ঠা আর নিজের জন্য কিছু না চাওয়া, এটা হচ্ছে তৃষ্ণা ত্যাগ। নিজের জন্য কোনো তৃষ্ণা নেই, কোনো চাহিদা নেই। এটা হলো ভিত, রসের ভিত। এটা, এই ভিতের উপরে রস, বাকি রসগুলো দাঁড়িয়ে আছে। এরপরে এই যে মূল ভিত্তিটা, রাস বুঝতে গেলে আগে রসটা বুঝতে হবে। রস না বুঝলে রাস বোঝা যাবে না। সেটা রাস হবে না, রসের বিকার হয়ে যাবে। এই জন্য সাবধান, এটা যাতে আমরা ভুল না করি, এই জন্য প্রথমেই বলে দিলেন ভগবান অপি। ভগবান হয়েও তিনি এই রস আস্বাদন করেছেন। কেন না? এই রসটা যাতে আমরা বিকারে পরিণত না করি, আমরা যেন ভুল না করি। কৃষ্ণকে মানুষ বলে যেন জ্ঞান না করি, ব্রজগোপীদেরকে মানুষ বলে যেন জ্ঞান না করি। ব্রজগোপীরা, কৃষ্ণের সেবক সেবিকা, এরা কেউ আমাদের মতো নন। তারা দেবদেবীদের মতোও নন, ঋষি মহারিষিদের মতোও নন। তাদের যোগ্যতার কথা ভাষায় বর্ণনা করা যাবে না। স্বয়ং উদ্ধবজি যাদের চরণের ধূলিকণা নিজে হাতে তাদের চরণ থেকে নিতে সাহস পান না, এই রকম ব্রজগোপীদের যোগ্যতা, তাই না? উদ্ধবজি কি বলছেন? যে ব্রজগোপীদের চরণ থেকে ধুলা নিয়ে আমি আমার মস্তকে ধারণ করব, এই ভরসা, এই যোগ্যতা আমার নাই, এই সাহস আমার নাই। এই জন্য আমি ব্রজের লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে চাই। এরা যখন পথের ধুলা ছড়াতে ছড়াতে যখন যাবে, ধুলি বাতাসের দ্বারা বাহিত হয়ে আমার এই যে লতা গুল্ম হয়ে আমি থাকবো, আমার অঙ্গে তা লাগবে। সেই অঙ্গে যখন সেই ধুলি যখন এসে আমাকে প্লাবিত করে দেবে, আমাকে ঢেকে দেবে, আচ্ছাদিত করে দেবে, তখন আমার জীবন সার্থক। কে বলছেন কথাটি? উদ্ধব। কিরকম উদ্ধব? না, স্বয়ং ভগবান বলছেন, উদ্ধব তুমি আমার এত প্রিয়, এত প্রিয় যে আমার বলরাম অত প্রিয় নয়, লক্ষ্মী দেবী অত প্রিয় নয়। উদ্ধব, আমার এই নিজের শরীরটা আমার অত প্রিয় নয়। উদ্ধব তুমি আমার এত প্রিয়। এইরকম উদ্ধব ব্রজবাসীগণের, ব্রজগোপীগণের সম্বন্ধে এই কথা বলছেন। তাহলে সেই রসটা কি প্রকার?
এই জন্য সেই রসটা জেনে রাসের কথা শুনতে হবে, তা না হলে রস হবে না। যে ব্রজগোপীগণ ব্রহ্মা শিব আদির বন্দনীয় সেই ব্রজগোপীগণ, তাদের সঙ্গে কৃষ্ণ রাস বিলাস করছেন, যাত্রার সঙ্গে নয়। এই জন্য তাদের ভূমিকা কি এইটা প্রথমে জানতে হবে। যে শান্ত রসের যোগ্যতা হলো তার মধ্যে কোন রকম সসুখ, বিন্দু মাত্র নিজের সুখের জন্য তারা চান না। বিন্দু মাত্র কেউ, শুধু রাধারানী বা ব্রজগোপী না, কোন কৃষ্ণের কোন ভক্তই, কোন কৃষ্ণ ভক্ত নিজের জন্য কিছু চাইবে না, চাইলে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে না। এটা শান্ত রসের ভিত। এরপরে এই যোগ্যতা থাকলো, তার সঙ্গে যখন কৃষ্ণকে প্রভু নিজেকে দাস অভিমান করবে, এর উপরে দাস্য সেবা যখন তার মধ্যে গাঢ় ঘনীভূত হয়ে প্রকাশ হবে, তখন হলো দাস্য রস। দাস্য রস থাকবে, শান্ত রস থাকবে, তার উপরে যখন সমত্ব বুদ্ধি, শতকরা শতভাগ সেবা বুদ্ধির উপরে দাসত্ব ভাব, তার সঙ্গে আবার সমত্ব বুদ্ধি, তখন হবে সখ্য। এই সখ্য ভাব থাকবে, দাস্য ভাব থাকবে এবং শান্ত থাকবে। তার উপরে যখন পাল্য পালক ভাব এসে উপস্থিত হবে, তখন হলো বাৎসল্য রস। বাৎসল্য রসের পূর্ণ বিকাশ সেখানে থাকবে। বাৎসল্য রসের পূর্ণতা থাকবে, শান্ত রস থাকবে, দাস্য রস থাকবে, সখ্য রস থাকবে, চারটি রস তার মধ্যে অন্তরিত থাকবে। তার উপরে সর্বাঙ্গ দিয়ে ভগবানের সেবা সুখের যে প্রবল প্রচেষ্টা, সেটা হলো মধুর। এই মধুর রসে হলো রাসের রসবিলাস। এই জন্য বললেন ভগবান হয়েও ভগবান অপি, তার রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রি? শারদোৎফুল্ল মল্লিকা। যে শারদীয় পূর্ণিমা রাত্রিতে মল্লিকা প্রস্ফুটিত হয়েছে, উৎফুল্লিত হচ্ছে, এটা ভগবান দর্শন করলেন। বিক্ষরন্তম মানস চক্রে, মনে মনে চিন্তা করলেন, ইচ্ছা করলেন, কি করে? যোগমায়া উপাশ্রিত, যোগমায়া বৈভবকে কাজে লাগিয়ে যোগমায়া বৈভব প্রকাশ করে তিনি এই রসের কথা চিন্তা করেন। এই যে রসের কথা বলা আছে ভাগবতে, এটি হলো পূর্বের যে রাস, অর্থাৎ যে পূর্ণিমা থেকে আমাদের কার্তিক ব্রত শুরু হয়েছিল, যে পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে, ওই পূর্ণিমা হলো রাস পূর্ণিমা, যে রাসের কথা ভাগবতে বলা হয়েছে। আজকের এই রাসটি হলো হৈমন্তিক রাস। শারদীয় রাস অর্থাৎ শরৎকালীন যে রাস, সেটা হলো আগে, আর এটা হলো হৈমন্তিক রাস, হেমন্তকালে কার্তিক মাসের যে পূর্ণিমা, এই পূর্ণিমাতে এই রাস হয়েছে। এই রাসের বিশেষ বৈশিষ্ট্য হলো যে ভগবান নিজের ভগবত ভাবকে সম্পূর্ণরূপে আচ্ছাদন করেন। গুরু মহারাজ বলতেন যে যদি ভগবান ভাব থাকে, ভগবান এই জ্ঞান যদি পরিপূর্ণ রূপে প্রকাশ হয়, তাহলে কিন্তু রস হবে না। আবার ভগবান নন তিনি, সাধারণ মানুষ যদি জ্ঞান হয়ে যায়, মনুষ্য জ্ঞান হয়ে যায়, তাহলেও রস হবে না। ভগবান জ্ঞান থাকবে, কিন্তু সেটা পরিপূর্ণ আচ্ছাদিত থাকবে। ব্রজগোপীরা জানতেন না যে কৃষ্ণ ভগবান, সকলে জানতেন। পুতনা থেকে শুরু করে অঘাসুর, বকাসুর থেকে পটাপট সকলকে মেরে ফেলছে, এত কাণ্ড করছে, 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ধরে রাখছে, কত কি হচ্ছে, অগ্নি পান করে ফেলছে, দাবানল পান করছে, মহাসর্প কালিয়নাগ তাকে দমন করছে। এত বিশাল বিশাল কার্য কি কোনো মানুষের পক্ষে? ওইটুকু বাচ্চা ছিল, শিশু একেবারে। এটা জানে ব্রজগোপীরা, ব্রজবাসীরা, তারা সকলেই জানে। জানলে কি হবে? তথাপি তারা মানে না।
জানলেও এই যে জানা, এই জানাকে আচ্ছাদন করলে তবে রসের প্রকাশ। যদি এই জানাটা সামনে চলে আসে তাহলে রস হবে না। জমিদার মশাই ভিখারির অভিনয় করছে, যদি মনে করি এই কি ভিখারি নয় তো, এ ভিখারি নয়, জমিদার বাবু, তাহলে কিন্তু নাটকের রস জমবে না। জমিদার জেনেও নিজেকে জমিদার যে ভাবনাটা, ওই ভাবনাটা নিজের কাছে আচ্ছাদন করে ভিখারি ভাবটাকে সে সবসময় দেখতে থাকবে, তবে নাটকের মধ্যে সে রস আস্বাদন করতে পারবে। গুরুমা যে উদাহরণ দিতেন, প্রায় এই উদাহরণ দিতেন, যে অভিনেতা যে অভিনয় করছে তার যে বাস্তব যে পরিচয়, সে বাস্তব পরিচয়টাকে আচ্ছাদন করতে হবে। অবাস্তব যে অভিনয়, এই অভিনয়টাকে গুরুত্ব দিতে হবে। আবার যদি ভাবি সত্যি সত্যি এ ভিখারি, তাহলে রস হবে না। রাস্তাঘাটে স্টেশনেতে কত কুলি ঘুরে বেড়ায় না, কিন্তু সেই কুলির চরিত্র কি আমরা দেখতে চাই? কেউ যদি কুলির ভিডিও করে নিয়ে আমাকে দেখায়, আমি দেখবো কুলি তো কত কুলি আছে, কিন্তু অমিতাভ বচ্চন যখন কুলির অভিনয় করবে তখন সেটা লোকে লাইন দিয়ে টাকা পয়সা খরচা করে কুলির চরিত্র দেখবে। কেন না, অমিতাভ বচ্চন কুলি নয়, শত কোটি টাকার সে, কয়েকশো কোটি টাকার সে মালিক। তার চরিত্র কথা, তার যে অভিনয়, এগুলো যখন দেখবে তখন রস হবে। কেন? তারা জানে এই কুলি নয়, কিন্তু কুলির অভিনয় করছে, অভিনয় জনিত যে রস, সেই রসটা আস্বাদন করবে। ভগবানের সঙ্গে যে বিলাস, রসবিলাস, এই রসবিলাস জানতে গেলে আগে জানতে হবে যে ভগবানের এইসবের কোনো প্রয়োজন নেই, তথাপি ভগবান আস্বাদন করেন ভক্তকে সুখ দেওয়ার জন্য, এবং ভক্তকে সুখ দিয়ে নিজে সুপ্রাপ্ত হন। এই হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ। এই জন্য ভগবান অপি তার রাত্রি, তিনি ভগবান হয়েও তিনি ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করছেন, গান গাইছেন, রাগ রাগিনীর বিলাস চলছে সেখানে, সারা রাত্রি ধরে নৃত্য গীত কত কি চলছে। প্রত্যেকটি পূর্ণিমা ভগবান তাদের সাথে নৃত্য গীত বিলাস আদির মধ্যে সমগ্র রাত্রি অতিবাহিত করছেন। এই যে রস প্রাচুর্য, এই রস প্রাচুর্য আস্বাদন করার জন্য স্বয়ং ভোলানাথ শিব, তিনি সেই আস্বাদনের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন যে এ কি করে আস্বাদন করা, তাহলে সেটা কি প্রকার রস? স্বয়ং শিব, জগৎগুরু শিব, তিনি যার এসবের কোন রকম তার কোন জগতের বিষয়ে, সাংসারিক বিষয়ে, বৈষয়িক বিষয়ে বিন্দু মাত্র তার কোনো আকর্ষণ নেই। কত আগের দিনে আলোচনা হচ্ছিল না, এখানে শিবের চরিত্র, যিনি কিছু চান না, যিনি শ্মশানে পড়ে থাকেন, ছাই ভস্ম মেখে থাকেন, তার একটি ঘর তিনি পর্যন্ত করেন নাই, তিনি হারের মালা পরে থাকেন, ছাই ভস্ম মেখে থাকেন, এই রকম যার চরিত্র, বিন্দুমাত্র জগৎ বিশ্ব, তিনি চাইছেন ওই রসটা আস্বাদন। কে করছে? চাইছেন শিব চাইছেন। তাহলে সেই রস কি আর কোন সাধারণের মতো হয়? আর কে চাইছেন? স্বয়ং লক্ষ্মী দেবী চাইছেন। বৈকুণ্ঠের অধীশ্বরী শ্রীমতী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী নারায়ণের বক্ষস্থল স্থিতা, যিনি নারায়ণের বক্ষে সর্বদাই অবস্থান করছেন, সর্বক্ষণ নারায়ণের চরণ সেবায় যিনি যুক্তা, তিনি চাইছেন এই রসের আস্বাদন। তাহলে চিন্তা করুন তো, যখন কৃষ্ণের কাছে সেই রস আস্বাদনের জন্য ইচ্ছা প্রকাশ করলেন, কৃষ্ণ বললেন ব্রজগোপীদের আনুগত্য করো। লক্ষ্মী দেবী অনন্ত ঐশ্বর্যের যিনি অধিষ্ঠাত্রী দেবী, সেই লক্ষ্মী দেবীকে বলছে এই ব্রজগোপীদের এই অশিক্ষিতা, অসংস্কৃতা, এদের কোনো সংস্কার নেই, এদের কোনো শিক্ষা দীক্ষা নেই, ব্যবহারিক এদের কোনো জ্ঞান নেই, এদের আনুগত্য করলে তবে নাকি রাসের অধিকার পাওয়া যায়, রাসে প্রবেশের অধিকার পাওয়া। কাকে বলছেন? যাকে তাকে নয়, কোন দেবদেবীকে নয়,
কোন দেবদেবী নয়, কোন মহিষী নয়, কোন সাধারণ কোন ব্যক্তি নয়, সাধারণ রাজমহিষী নন, কোন দেবদেবী নন, স্বয়ং লক্ষ্মী দেবীকে বলছেন এইসব গোয়ালিনী। এদের গায়ে গরুর গোবরের দুর্গন্ধ বেরোয়, সবসময় তো গরু ছাগল সব নিয়ে কারবার তাদের, তাদের গায়ে তো ওইসবই হবে, দুধ ছানার গন্ধ থাকবে, এদের কোনো শিক্ষা থাকবে না, এদের কোনো সংস্কার থাকবে না, এরা ভালো মন্দ জ্ঞান নেই, বিলাস ঐশ্বর্য এদের নাই, রাজরাজাদের যে ঐশ্বর্য সেটুকু পর্যন্ত এদের নেই, দেবদেবীর পর্যন্ত দূরের কথা। আর লক্ষ্মী দেবীকে বলছে এদের আনুগত্য করতে, সেই রস কি বস্তু। এই জন্য রাস শ্রবণের আগে রাসের কথা, রাধা গোবিন্দের প্রেম মাধুর্যের কথা শুনতে গেলে আগে এই ভাবনাটিকে ভিতরে কংক্রিট করে জমাতে হবে। এইটা প্ল্যাটফর্ম। এই ভাবনা যদি ভুল হয়ে যায়, ভাবনা যদি পরিষ্কার না হয়, স্বচ্ছ না হয়, তাহলে রস হবে না, সেখানে বিকার হবে। রস তখন দুর্গন্ধময় বিকারে পরিণত হবে, যার পরিণতি আজকের এই সমাজ। পয়সা নিয়ে কীর্তনীয়রা কীর্তন করে, এমন ভাবে সেখানে পরিবেশন করা হয় যাতে একজন কিশোর, একজন কিশোরী, সাধারণ জগতের যে কিশোর কিশোরীর যে ভাবনা, সেই ভাবনাকে তুলে ধরা হচ্ছে। এতে কি হচ্ছে? মানুষের অধঃপতন শুরু হচ্ছে, কৃষ্ণ প্রেম সম্বন্ধে তাদের বিকৃত ধারণা তৈরি হচ্ছে। আর কি হচ্ছে? দুর্বার গতিতে সেই ভাবনার দ্বারা নরকগামী হচ্ছে। এই ভুলটা যাতে না হয় তার জন্য ওই শব্দটি শ্রীমদ্ ভাগবতে ভগবান অপি, ভগবান তিনি রাসলীলা করছেন কোন জগতের কোনো কিছুকে প্রকাশ করার জন্য না, যার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে স্বর্গের কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে বৈকুণ্ঠের কোনো সম্পর্ক নেই। ভাবা যায় যদি বৈকুণ্ঠ বস্তু হতো, রাস যদি বৈকুণ্ঠের কোনো বস্তু হতো, স্বর্গের কথা বাদ দিন, যদি বৈকুণ্ঠের কোনো বস্তু হতো, বৈকুণ্ঠের কোনো সম্পদ হতো, তাহলে লক্ষ্মীদেবী আস্বাদন করতে আসতেন না। যদি স্বর্গীয় কোনো বিষয় হতো, শিব আস্বাদন করতে আসতেন না। এ হলো রাস। এই জন্য রাস হলো সর্বোচ্চ বস্তু। সমস্ত রসের যে চরম অবস্থা সেটা হচ্ছে মধুর রস। মধুর রসের যে চরম উৎকর্ষতা, চরম প্রাপ্তি, সেটা হলো রাস। এই জন্য এই রাস শ্রবণ করার অধিকার বা যোগ্যতা সকলের হয় না। যোগ্যতা না থাকলে, সেই চরমতম শ্রদ্ধা না থাকলে, রাসের যে লীলা কথা, ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের যে লীলা কথা, কীর্তন আদি, নৃত্য আদি ইত্যাদি ইত্যাদি যেভাবে শাস্ত্রে প্রকাশ হয়েছে, এগুলো শুনতে নাই। যদি যোগ্যতা থাকে, যদি সেই শ্রদ্ধা থাকে, তার যদি এই ভিড় যদি মজবুত থাকে, সে যদি মনে করে এইরকম ভগবান, সেখান থেকে সে বিন্দু মাত্র তার যদি কাঁটা এদিক ওদিক না হয়, স্থির ভাবে যদি থাকে যে না ভগবান অপি, তিনি ভগবান, এই বোধটা যদি তার কংক্রিট থাকে রাস সম্বন্ধে, এবং গাঢ় শ্রদ্ধা নিষ্ঠা যদি তার ভিতরে থাকে, তবেই তিনি একমাত্র রাস শ্রবণের অধিকারী। তখন কি হবে? ওই রকম ব্যক্তি যদি রাস শ্রবণ করে, তখন তার হৃদয়ের যাবতীয় যে কষাই, জন্ম জন্মান্তর ধরে সমস্ত কিছু জগতের মোহ তার কেটে গেছে, সমস্ত শ্রদ্ধা তৈরি হয়েছে, নিষ্ঠা তৈরি হয়েছে, কিন্তু কষায় লেগে আছে, তখন সেই কষায় দূরীভূত হয়ে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, বিশুদ্ধ সত্তর জল হৃদয়ে যা প্রকাশিত হয়, সেই প্রেম তার লাভ হয়। এই জন্য আমাদের এই ভাগবতের রাসের মুখ্য যে বস্তুটি আমাদের বলা হয়, ভাগবতে সমস্ত প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত পাঠ হলেও এই মূল যে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের যে বিলাস যে অংশটায় বলা হয়েছে, সেগুলো আমরা পাঠ করি না। কেন না? অনেক কোমল শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি পাঠ শ্রবণ করেন, তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তারা যাতে ভুল না বোঝে, কৃষ্ণকে যাতে মানুষ জ্ঞান না করে ফেলে, কৃষ্ণকে যেন দেবদেবীর সঙ্গে তুলনা না করে, কৃষ্ণকে যেন বৈকুণ্ঠের নারায়ণের মতো ভেবে না নেয়, এই ভাবনায় যদি তাদের অপরাধ যাতে না হয়, তার জন্য এই অংশটুকু। আজ সেই রাস পূর্ণিমা, রস প্রাচুর্যের চরম উৎকর্ষতার প্রকাশ। আজকের এই দিনে আমাদের যে দুটি ব্রত, একটা নিয়ম সেবা ব্রত আর একটা চাতুর্মাস্য ব্রত,
আর ওখানটা প্রণাম করার কোনো ইয়ে আছে? এইদিকে চলে আসুন, এইদিকে চলে আসুন, প্রণাম করুন, ভিতরে চলে আসুন। বেশ বেশ, বসে যান, বসে যান, বসে যান। যখন ভিড় দেখবেন ভিতরে চলে আসবেন, এখানে প্রণাম করে বসে পড়বেন। এখন আজকের যে দুটি ব্রতের উদযাপন, একটি হলো চাতুর্মাস্য ব্রত, যে 4 মাস যাবৎ যে ব্রত পালন হয়, একটি একাদশী থেকে একাদশী পর্যন্ত, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, যে তার একটি চাতুর্মাস্য ব্রত হয়। আর একটি চাতুর্মাস্য ব্রত হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা, যেটা গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা থেকে এই রাস পূর্ণিমা, এই পূর্ণিমার যে চাতুর্মাস্য ব্রতের উদযাপন আজকের দিনে। 4 মাস যে সমস্ত আমাদের ব্রতে নিষিদ্ধ ছিল, শিম, বেগুন, পটল, বরবটি, কলমি শাক, পুঁই শাক আদি, মাসকলাই ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ ছিল, সেগুলো আজ থেকে আবার শুরু হলো। আর নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত, উর্জ ব্রত বলা হয় যাকে, সেই ব্রতের যে নিয়ম, সেই ব্রতের নিয়মও আজকের উদযাপন হলো। এই জন্য আজকের এই দিনটি অতীব আনন্দময়, সুখময়, রসময় একটি দিন, যে দিনটিতে আমরা পরম উল্লাসের সঙ্গে ভগবানের সেবা পূজা, ভগবানের নাম কীর্তন, শ্রবণ কীর্তন, ভগবানের প্রসাদ গ্রহণ ইত্যাদি ইত্যাদি পরম আনন্দময় এই দিনটিকে আমরা নিজেদের জীবনে যুক্ত করে ভগবানের সেবায় আমরা যুক্ত হই। আর আজকের এই তিথি নিম্বার্ক আচার্যের আবির্ভাব, তাই তো? 4টি বৈষ্ণব সম্প্রদায় জগতে প্রকাশ হয়েছে। কেন 4টি বৈষ্ণব সম্প্রদায় জগতে প্রকাশের কারণ কি ছিল? না, মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হবেন। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়। এই কলিযুগে আবির্ভূত হবেন। কে আবির্ভূত হবেন? স্বয়ং কৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হবেন। এ তো স্থির হয়েই আছে। গৌর সুন্দর কখন আবির্ভূত হন? গৌর সুন্দরের আবির্ভাব কখন হয়? না, ব্রহ্মার একদিনে একবার। প্রতি কল্পে গৌর সুন্দর একবার আবির্ভূত হন। এক কল্প মানে 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগে একবার মাত্র গৌর সুন্দর আবির্ভূত হবেন। কি দেবেন? ধর্মের, পরমার্থের সর্বোচ্চ যে প্রাপ্তি, একবার দেওয়া হবে। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এই করতে করতে যখন 1000 বার পেরুবে, 1000 বার সত্য ত্রেতা দাপর কলির মধ্যে একবার ভগবান এসে এই অপ্রাকৃত যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম দান করতেন। তো কখন দেবেন? না, ওই একদিনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যখন আবির্ভূত হবেন, অষ্টাবিংশতি চতুর্যুগে অষ্টম বৈবসপ্তম মন্বন্তর, তার আগে বৈবসপ্তম মন্বন্তরে যখন কৃষ্ণ দাপর যুগে এসে স্বয়ং কৃষ্ণ ভগবান অবতীর্ণ হবেন, তারপরের যে কলিযুগ, সেই কলিযুগে গৌর সুন্দর এসে এই কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দান করবেন। এখন এত বড় একটা বস্তু দান করবেন, প্রস্তুতি কিছু আছে। বড় কিছু একটা করতে গেলে তার ভিত প্রস্তুত করতে হবে। দূরের কথা, সাধারণত দেখুন এখানে ধরুন আজকে বর্ধমানে প্রধানমন্ত্রী আসবে,
আসবে। তা প্রধানমন্ত্রী আজকে বর্ধমানে আসবে, তার প্রস্তুতি হঠাৎ করে কি হবে? গতকাল রাত্রে ঠিক হলো আজকে সকালে প্রধানমন্ত্রী আসবে, এ হয় না। বহু আগে থেকে প্রস্তুতি চলবে, কত রকম প্ল্যান হবে, এই হবে সেই হবে। বড় বড় অফিসাররা এসে দেখে যাবে উপযুক্ত জায়গা আছে কিনা, সেখানে কোথায় হেলিপ্যাড থাকবে, কোথায় কি হবে না হবে, তার জেড প্লাস সিকিউরিটি কিভাবে কাজ করবে ইত্যাদি ইত্যাদি বহু 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 কাজ থাকে। প্রধানমন্ত্রী আসার জন্য এত কিছু ব্যবস্থা করতে হয়, চারিদিক থেকে সমস্ত রকম ব্যবস্থা। ঠিক সেই প্রকার স্বয়ং ভগবান, মূল ভগবান, আদি ভগবান, অংশী ভগবান, যে ভগবান থেকে সকলের প্রকাশ, সেই ভগবান এসে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম দ্বারে দ্বারে বিতরণ করবেন, এর প্রাক প্রস্তুতি একটা প্রয়োজন। কেন? এই আবার কলি যুগ, অধর্মের যুগ। অধর্মের যুগে এইরকম একটা ধর্মের চরম বস্তু দান করতে গেলে তাকে অনেক কিছু তৈরি করতে হবে। এই জন্য কলি শুরু হয়ে গেছে, মারো আর খাও, মারো আর খাও, মারো আর খাও। এই যখন অবস্থা, এরকম অবস্থা না, যজ্ঞ করো আর বন থেকে পশুগুলোকে ধরে নিয়ে আসো, বধ করো, যজ্ঞের নামে খাওয়া শুরু করো। এই যে যজ্ঞের নাম করে পশু বলি, জীব হত্যা, ভয়ঙ্কর একটা হিংসা প্রবৃত্তি মানুষের মধ্যে মাথাচাড়া দিয়ে প্রবলভাবে সমাজকে নাড়া দিচ্ছে। কি করা যায়? এটাকে আগে বন্ধ করতে হবে। তখন ভগবান বুদ্ধ রূপে এসে বললেন, আরে অহিংসা, অহিংসা পরম ধর্ম, এগুলো বাদ দাও না। এগুলো যে বেদে বলা আছে, আরে বেদ মানুষের লেখা, বেদ মানতে হবে না। দেখো কোন বুদ্ধ? এই বুদ্ধ নয়, কিন্তু গৌতম বুদ্ধ নয়, গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ পরবর্তীকালে এসে বৌদ্ধ ধর্মের প্রকাশ করেছে, বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। পূর্বের যে বুদ্ধ, সেই বুদ্ধ এসে বলে দিলেন বেদ মানতে হবে না, একমাত্র অহিংসাই পরম ধর্ম। তা অহিংসা কি করতে হবে? না কাউকে হিংসা করবে না, পশুবধ করবে না, ইত্যাদি 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 করলেন। ব্যাস, তারপরে ওই ভয়ঙ্কর যে বধ করার যে হিংসা প্রবৃত্তিটাকে বন্ধ করলেন। তারপরে শঙ্করাচার্যকে ভগবান পাঠালেন, যাও প্রচ্ছন্ন বৌদ্ধ ধর্ম কিন্তু বেদকে সামনে রেখে প্রকাশ করো। তখন শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য এসে প্রচ্ছন্ন বৌদ্ধ মত সরাসরি বেদকে উড়িয়ে দিলেন না, বেদকে একটু ঘুরিয়ে তিনি প্রচার করলেন। আরে আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি ইত্যাদি ইত্যাদি, এগুলির উপরে প্রাধান্য দিয়ে জীবকে ঈশ্বর রূপে প্রচার করলেন। সকলে খুব ভাবলো, ভাব তাহলে আমি ঈশ্বর। নিজের ঈশ্বরত্ব বিকাশের দিকে তারা যত্নবান হল, যে আমি ঈশ্বর, আমার সেই ঈশ্বরত্বকে বিকাশ ঘটাতে হবে। কিন্তু এটা একেবারে শাস্ত্রের সিদ্ধান্তের যে চরম সিদ্ধান্ত, তা মানা যাচ্ছে না। কেন? না ঈশ্বরের জীবের নিত্য ভেদ আছে। ঈশ্বর কখনো মায়ার বশীভূত হয় না, জীব মায়ার বশীভূত হয়। ঈশ্বর স্বতন্ত্র স্বরাট, জীবের স্বতন্ত্রতা থাকে না, ইত্যাদি ইত্যাদি বহু দোষ আছে। এই জন্য শতদূষণী মায়াবাদ। এই জন্য সেই ভাবটাকে আবার বেদ থাকলো ঈশ্বরকে স্থাপন করার জন্য, ঈশ্বরের সঙ্গে জীবের যে একটা নিত্য সম্বন্ধ, এটা দেখানোর জন্য এই চারই আচার্যের আবির্ভাব। নিম্বার্ক, বিষ্ণুস্বামী, মধ্যাচার্য আর রামানুচার্য। এই চার আচার্য বিশুদ্ধ যে ভক্তি ধর্ম, ভগবানের সঙ্গে ভক্তের নিত্য সম্বন্ধ, ঈশ্বর তিনি নিত্য ঈশ্বরই, তিনি কখনো জীব হয়ে যান না। আর জীব নিত্য জীব, ঈশ্বর হন না। এটা তারা দেখালেন। এরপরে মহাপ্রভু এলেন, সেই যে বৈষ্ণব ভাব। এই জন্য দেখবেন চৈতন্য মঠের আমাদের যে মূল মঠ, ঠাকুর সারা বিশ্বে যে বিশাল বিশুদ্ধ ভক্তি ধারাকে প্রবাহিত করেছেন, তার আদি গোড়া মূল ভিত্তি হলেন চৈতন্য মঠ। চৈতন্য মঠের মূল যে মঠ, গান্ধর্বিকা গিরিধারী যে বিগ্রহ,
প্রকাশ হয়েছেন, তার চারিপাশে 4টি আচার্যের বিগ্রহ আছে। কেন না, এই 4টি হলো বৈষ্ণব ধর্মের পিলার। গৌড়ীয় বৈষ্ণবগণের যে সিদ্ধান্ত, তার পিলার হলো এই 4টি। এর উপরে মহাপ্রভু দেখালেন যে হ্যাঁ, ভগবানের সঙ্গে আমাদের ভেদ আছে, আবার অভেদও আছে। অভেদটা কি না, তিনিও চেতন বস্তু, চিৎ বস্তু, আমরাও চিৎ বস্তু, আমরা জড় বস্তু নই। তিনিও জ্ঞানময় বস্তু, আমরাও জ্ঞানময় বস্তু। এই রকম নিত্য ভেদ আছে, আবার অভেদও আছে। ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, এটা মহাপ্রভু দেখালেন। এই যে সিদ্ধান্তে 4টি যে বৈষ্ণব সিদ্ধান্ত, সিদ্ধান্তের একটি পিলার, একটি সিদ্ধান্ত হলো শ্রী নিম্বার্ক আচার্য। নিম্বার্ক আচার্য কার্তিক পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের অবতার রূপে আবির্ভূত হন। কিংবদন্তি নিম্ব বৃক্ষারূঢ় হয়ে তিনি যোগ বলে সূর্যকে অস্তাচল গমন থেকে প্রতিরোধ করে সূর্যাস্তের পূর্বে অতিথি জ্যোতিগণের সৎকার করেছিলেন বলে তাকে নিম্বাদিত্য বা নিম্বার্ক নামে বলা হয়। একসময় নিম্বার্ক আচার্যের গৃহে কিছু মহাত্মা এসে উপস্থিত হন। সাধু মহাত্মাগণ তার গৃহে প্রসাদ পাওয়ার জন্য এসে উপস্থিত হলে তিনি প্রসাদের নানাবিধ ব্যঞ্জনাদি রন্ধন করে ভগবানের ভোগ দিয়ে তাদের প্রসাদ দেবেন, এই ইচ্ছায় নানাভাবে তোড়জোড় শুরু করে দিলেন। প্রচুর সমস্ত আয়োজন করতে 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 তারা এসেছিলেন, একটু বেলায় এসেছেন, তারপরে সমস্ত ব্যবস্থা হয়েছে, তারপরে রন্ধন কার্য শুরু হয়েছে, তারপরে এত সমস্ত রন্ধন হয়েছে, তারপরে ভোগ দেওয়া হয়েছে। ভোগ দিয়ে যখন তাদের প্রসাদ দেওয়া হচ্ছে, তখন তারা বলছেন, বাবা আমরা তো আর প্রসাদ পাবো না। কেন না, আমরা সূর্যাস্তের পরে প্রসাদ গ্রহণ করি না। আমরা যা কিছু গ্রহণ করি সূর্যাস্তের আগে। সূর্য থাকাকালে আমরা খাদ্যবস্তু গ্রহণ করি, সূর্য অস্ত হয়ে গেলে আমরা গ্রহণ করি। সে কি হতেই পারে না, অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। আমি এত প্রচেষ্টা করলাম আমার প্রভুর সেবা দিয়ে সে প্রসাদ আপনাদের গ্রহণ করাবো, এটা কি করে হতে পারে? অসম্ভব। তার ঐকান্তিক যে বৈষ্ণব সেবা, সাধু সেবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তিনি গৃহ থেকে নির্গত হয়ে দেখছেন, কই দেখি কি করে সূর্য অস্ত হয়। তার অন্তরের সেই সেবা নিষ্ঠার ভাব ভগবান দর্শন করলেন। সেবা যদি নিষ্কপট প্রবৃত্তি থাকে, অবশ্যই ভগবান তার ইচ্ছা পূর্ণ হবে। নিষ্কপট সেবা প্রবৃত্তি থাকতে হবে। সেবা সেবা নিজের ইচ্ছা নয়, সেবা করার ইচ্ছাটাকেই সেবা বলে। সেব্যের সুখবিধানই হচ্ছে সেবা। আপনি আপনার এখন আপনারা প্রসাদ পাবেন না, অভুক্ত থাকবেন, এটা কি করে হয়? অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন, না না এ হতে পারে না, এ হতে পারে না। অত্যন্ত ব্যথিত হয়ে বাইরে গিয়ে দেখছেন, আরে এই তো নিম গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্ত হয়নি, এখনো হয়নি, আসুন আসুন আসুন। তারা সকলে বেরিয়ে দেখলো, হ্যাঁ তাই তো, নিম্ব বৃক্ষে অর্ক দেখা যাচ্ছে। অর্ক মানে সূর্য। নিম্ব বৃক্ষে অর্ক দেখা যাচ্ছে। তখন তারা সকলে এসে ভগবানের প্রসাদের জয় দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে যখন আচমন করলেন, তখন দেখলেন এক প্রহর রাত্রি হয়ে গেছে। তার ইচ্ছায়, নিম্বার্ক আচার্যের ইচ্ছায় ভগবান সূর্য রূপে তিনি নিম্ব বৃক্ষের মধ্যে প্রকাশ হলেন। সূর্য রূপে তিনি প্রকাশিত হলেন ভগবানই।
প্রকৃতির যে নিয়ম সেটা চলছে, সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু ভক্তদের প্রসাদ গ্রহণ করানোর জন্য, নিম্বার্কের ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করার জন্য তিনি কি করলেন, ভগবান নিজেই সূর্য রূপে গগনে উদিত হয়ে তিনি দর্শন করালেন যে না না, ভক্তের প্রসাদ পাক, কোনো অসুবিধা নেই, ভক্তগণ প্রসাদ পাক। এই হচ্ছে আমার গুরুদেব গুরু মহারাজ যখন সেই ভাগবতের পাতা ছিঁড়ে নিয়েছিল, একজন গুরু মহারাজ খুব কষ্ট পেয়েছিল, ভাগবতের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এত কষ্ট পেয়েছিল, এত কষ্ট পেয়েছিল। আমি অনেককে দেখিয়েছিলাম, দেখ কেমন লোভী। ভাগবতের প্রথম পাতাতে তিন করে 6টা তুলসী, সোনার তুলসী লাগানো ছিল, কৃষ্ণের একটি ছবি ছিল আর 6টা তুলসী লাগানো ছিল। বৃন্দাবনে একটা জায়গায় থাকতেন গুরু মহারাজ, একবার বর্ধমানে এসেছিলেন, তখন একজনকে ভাগবতটা দিয়ে এসেছিলেন, তিনি বলে রেখে দিয়েছিলেন। সেটি কোনো দুষ্ট লোকের চোখে পড়ে, তা প্রথম পাতায়, একদম প্রথম পাতায় যেখানে দেখবেন এই পাতা থেকে এই পাতা একটা পুরো পাতা কাগজ চেটানো থাকে, বাঁধানো প্রত্যেকটি বইয়েতে ওই যে শক্ত যে এটার সঙ্গে, কাগজটার সঙ্গে একটা পুরো একটা কাগজ এই মাথা থেকে ও মাথা চেটানো থাকে। তা ছিঁড়ে নিয়েছে পরিষ্কার, সকলেই দেখতে পাচ্ছে, হ্যাঁ ছেঁড়া রয়েছে, অনেককে দেখিয়েছেন, কিন্তু এত কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টটা তিনি ব্যক্ত করতে পারেন নাই। যে ভাগবত সাক্ষাৎ ভগবানের শরীর, এখান থেকে পাতা ছিঁড়ে নিয়েছে মানে ভগবানের অঙ্গহানি করে দিল, টেনে হিচড়ে ভগবানের একটা হাত যদি কেউ ভেঙে নেয় যে কষ্ট হয়, ভগবানের এত কষ্ট হয়েছে। এইরকম গুরু মহারাজের কষ্ট দেখে ভগবান তিনি কৃপা করলেন, তোমার গ্রন্থটিকে রেখে দিয়ে প্রণাম করলেন। পরে একদিন দেখলেন, দেখি গ্রন্থটা একটু পুরি, গ্রন্থটা যেই খুলেছেন, যেমন পূর্বের যেমন পাতা, যেমন চেটানো, যেমন ভাগবত যেমন ছিল, ঠিক হইল। ওই তুলসী এখনো আছে আমাদের, এখনো সেই সোনার তুলসী লাগানো আছে। ওটা যে পরবর্তীকালে কেউ চিটিয়ে দিয়েছে তা নয়, এখন দেখলে বোঝা যাবে একটাই কাগজ আছে, যেমন কাগজ ছিল আগে এইরকম। এটা যে গুরু মহারাজের ভ্রম হয়েছে তাও নাই, বলছে আমি অনেককে দেখিয়েওছি, দেখো ছিঁড়ে দিয়েছে কেমন। এই পাতায় তুলসী দেওয়া ছিল, তার ছাপটা ওইদিকে পড়েছে, সেটাও দেখিয়েছিলাম। এইরকম ভক্তের ঐকান্তিক ইচ্ছায় ভগবান কি না করেন, অসম্ভবকে ভগবান সম্ভব করে দেন। নিম্বার্কাদিত্য, নিম্বার্কাদিত্য অর্থাৎ নিম্বাচার্য, নিম্বাচার্য তিনি এইরকম তার ঐকান্তিক, তার কৃপায়, তার ইচ্ছায় ভগবান তাকে করুণা করেছিলেন। শ্রী নিম্বার্কাচার্য বৈষ্ণব সম্প্রদায়ের নিমাত শাখার প্রবর্তক, পরম পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত এবং মহান সাধু ছিলেন তিনি। বৃন্দাবনের কাছে ধ্রুব টিলা, ধ্রুব পাহাড়ে তিনি বাস করতেন। এখানে তার শিষ্যগণ তার তিরোধানের পর গাদি স্থাপন করেন। নিম্বার্কাচার্যের গাদি আছে ধ্রুব টিলায়। বৈষ্ণবগণের এটি একটি গদি টাইপের নয়, এটাকে গাদি বলা হয়, যেখানে তার ভক্তরা, যেমন মঠ বলা হয়, পারমার্থিক ছাত্ররা যেখানে বাস করেন পরমার্থ লাভের জন্য, তাকে বলা হয় মঠ। আর যারা কি করে ওইটা আখড়া, আখড়া আছে না, এইরকম অনেক আখড়া আছে বৈষ্ণবদের, বিভিন্ন ভজন স্থান, ভজন স্থলী, তাই এইরকম গাদি বলা হয়। তাদের যে ভজনের যে স্থান, এই যে নিম্বার্ক আচার্যের যে ভক্তগণ তার তিরোধানের পরে সেখানে একটি মঠ স্থাপন করেন, আশ্রম। তা সেই আশ্রমটি তার বৈষ্ণবদের কাছে একটি তীর্থস্থান।
লোকে এই নিম্বার্ক আচার্যকে সূর্যের আংশিক অবতার বলে বিশ্বাস করেন। ইনি অতিশয় কৃষ্ণ ভক্ত ছিলেন। তার অপর আরেকটি নাম ছিল নিয়মানন্দ। তার পিতার নাম ছিল শ্রী জগন্নাথ। ভক্তের মান রক্ষার জন্য নারায়ণ সূর্য রূপে আবির্ভূত হয়ে তার প্রার্থনা পূর্ণ করেছিলেন। সে সম্বন্ধে একটি কিংবদন্তি আছে। সেটা কি না, কোনো এক সময় এক দণ্ডী তার নিকটে এসে উপস্থিত হয়েছিলেন। উভয়ে শাস্ত্রীয় বিচার আরম্ভ হলো। এক দণ্ডী সন্ন্যাসী তার কাছে এলেন, শাস্ত্রীয় বিচার শুরু হলো। ক্রমিক শাস্ত্র আলোচনায় সূর্য অস্তগত দেখে নিম্বাদিত্য আশ্রমাগত অতিথির শ্রান্তি দূর করার অভিলাষী কিছু খাদ্য সামগ্রী এনে দান করলেন, যেটা ঘটনাটা বললাম। এই জন্য সূর্যদেব তার আদেশ পালন করেছিলেন। ভগবানের সূর্যরূপে আবির্ভূত হয়েছিলেন, সূর্যদেব তার আদেশ পালন করেছিলেন। এই জন্য তিনি নিম্বার্ক, নিম্ব অর্ক বা নিম্বাদিত্য নামে বিখ্যাত হয়েছিলেন। এটা ভগবান শ্রী সূর্যদেব, নারায়ণ সূর্য ভক্তের কৃপায় কতখানি প্রসন্ন হয়ে তিনি লীলা করেন, এটা একটা প্রমাণ ভগবান দিয়েছেন। নিম্বার্কের যে মত, সেই মতে বাস্তব বা স্বাভাবিক ভেদাভেদবাদই হল নিম্বার্কের মত। স্বাভাবিক ভেদ এবং অভেদ ভক্তের সঙ্গে ভগবানের, জীবের সঙ্গে ঈশ্বরের আছে। মহাপ্রভু সেই ভেদকে কি বললেন? অচিন্ত ভেদাভেদবাদ। এই ভেদটা এখানকার যে জড় শব্দ, এই জড় শব্দের দ্বারা প্রকাশ করা যাবে না। এইরকম ভেদ, জড় শব্দ দিয়ে যে ভেদ আমরা বিভূত, অনুক্ত, মায়াধীশ, মায়াবশ, চিৎ, জড়, এই যে আমরা শব্দগুলো বলছি, ঠিক এইভাবে বোঝানো যাবে না। এই জন্য অচিন্ত ভেদাভেদবাদ মহাপ্রভু প্রকাশ করলেন। আর নিম্বাচার্যের যে মতবাদ, সেটা হলো বাস্তব বা স্বাভাবিক ভেদ ভগবানের সঙ্গে আমাদের আছে। নিম্বার্কের রচিত বেদান্ত ভাষ্যের যে নাম, তার নাম হলো বেদান্ত পারিজাত সৌরভ। ভেদ এবং অভেদ কেবল সমসত্যই নয়, সমনিত্য। নিত্যকাল ভগবানের সঙ্গে ভেদ এবং অভেদ আমাদের আছে। সর্বকালে সর্বাবস্থায় ভেদ এবং অভেদ সমভাবে বর্তমান। ব্রহ্ম কারণ, জীব এবং জড় হলো কার্য। এই যে কার্য কারণ সম্বন্ধ, এটা ভগবানের সঙ্গে জীবের রয়েছে। ব্রহ্মই হলো এর কারণ, ভগবান ঈশ্বরই হলেন কারণ। আর তার কার্য প্রকাশ কি করে হলো? জীব বা জগৎ। ব্রহ্ম শক্তিমান, জীব জগৎ তার, জীব এবং জগৎ তার দুটি শক্তি। ব্রহ্ম ঈশ্বর, তিনি হলেন শক্তিমান। ব্রহ্ম সমগ্র সত্তা, জীব ও জগৎ ব্রহ্মের অন্তর্গত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। কার্য কারণ, শক্তি ও শক্তিমান, অংশী ও অংশে যে ভেদ, এই ভেদই হলো বাস্তব, নিত্য, স্বাভাবিক। এই ভেদ শঙ্করাচার্য যে অদ্বৈতবাদ প্রচার করে গেছেন, সেই অদ্বৈতবাদের বিরুদ্ধ একটা ভাব দেখালেন। কেন না, এই অদ্বৈতবাদের উপরে কখনো প্রেমের বিলাস হবে না। মহাপ্রভু যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম জগতে প্রচার করবেন,
তার বিলাস ওই অদ্বৈতবাদের রসহীন যে বিকারগ্রস্ত যে ভাব, সেই ভাবে হবে না। তাকে এই অবস্থা ভক্ত ভগবান ভাবে আসতে হবে, তবে তো বিলাসটা হবে। এই জন্য শঙ্করাচার্য আমাদের বৈদিক ধর্মের পুনঃস্থাপন করলেন। আর এই চারি আচার্য এসে তার মধ্যে প্রেমের ভক্তির ভাব প্রকাশ করে বিশুদ্ধ যে ভক্তি ধারাকে প্রবাহিত করলেন। এইভাবে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে চারি আচার্য অবতীর্ণ হয়েছিলেন। অন্যতম আজকের এই তিথিতে, এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে জগৎকে করুণা করার জন্য মহাপ্রভু সেই বিশুদ্ধ ভক্তি ধারাকে প্রবাহিত করার যে প্রাক প্রস্তুতি, সেই প্রস্তুতি জগৎকে দেওয়ার জন্য নিম্বার্ক আচার্য আজকের এই তিথিতে আবির্ভূত হন। তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন, আমরা যেন বিশুদ্ধ ভক্তি ধারায় প্লাবিত হতে পারি। হ্যাঁ, গোরার আমি বললে নাহি হয়। আমি মহাপ্রভুর, আমি বৈষ্ণব, আমি ভক্ত মুখে বললে হবে না। গোরার আচার, গোরার বিচার, এটা নিতে হবে। গোরার আমি বললে নাহি চলে। গোরার আচার, গোরার বিচার করলে ফল ফলে। আচার বিচারটা মহাপ্রভু যে দেখিয়েছেন সেটা নিতে হবে দৃঢ়তার সঙ্গে। হাজারো মানুষ, জগতের হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, বিভ্রান্ত করার জন্য সর্বদাই আমাকে তারা উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু আমরা যেন কোনো অবস্থাতে গৌর সুন্দরের পাদ পদ্ম পরিত্যাগ না করি। এই জন্য এই সমস্ত মহাত্মাগণ, বৈষ্ণবগণ, বৈষ্ণব আচার্যগণ তারা এসেছেন ভিত প্রস্তুত করতে। মজবুত সেই ভিত তৈরি, চারটি পিলার তৈরি করে দিয়ে গেছেন এই আচার্যগণ। তারা প্রসন্ন হন, গৌর সুন্দর প্রসন্ন হন, আমরা যেন পরমার্থের পথে অত্যন্ত অটল ভাবে নিজেদেরকে ধরে রাখতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যস্যতি বা সিন্ধুতে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মহারাজ কীর্তন ধরুন, আমার আবার একটা অনুষ্ঠান আছে, এরপরে বেরবো। ওখানে অনুষ্ঠান সেরে এইদিকে আসবো, এইদিকে এসে আবার বেরবো। হরে কৃষ্ণ। জয়া লীলা প্রেমধন করুণা পাচ জয়া লীলা প্রেমধন করুণা পাচ
নাথ বশিষ্ঠ পাবন রাজা
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna
হরে